আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ। এদিকে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। এরপর জানিয়ে দিব গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুদূরপ্রসারী সংস্কার জরুরি। আরও জানিয়ে দিব 15 নম্বরে হবে এইচএসসির স্থগিত সব পরীক্ষা, শিগগিরই সময়সূচি। সর্বশেষ জানিয়ে দিব 20 কোটি টাকার মানহানি মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। চাকরি খাওয়া মানে পুরো ফ্যামিলি নষ্ট করা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকোয়াত হোসেন বলেছেন, পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছে, বাকিরা খুব শিগগিরই যোগদান করবেন। সোমবার 12 আগস্ট রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি পুলিশদের সঙ্গে আলোচনায় বসে বলেছিলাম, আপনাদের ফাইলগুলো দেন, আমি দেখি ইনশাআল্লাহ কোনো অন্যায় হবে না, কারণ একজন লোকের চাকরি খাওয়া মানে তার পুরো ফ্যামিলি নষ্ট হওয়া। এখানে একটি মানবতার বিষয় আছে। এম সাকোয়াত হোসেন বলেন, আমি এখানে এসেছিলাম প্রধান উপদেষ্টাকে কয়েকটা বিষয় বলতে। অনেক পুলিশ ইতোমধ্যে থানায় চলে গেছেন, বাকিরা খুব শিগগিরই থানায় যোগদান করবেন। গতকাল আপনারা দেখেছেন পুলিশের সঙ্গে বৈঠকে তারা আমাকে জড়িয়ে ধরেছে। তারা বলেছে তারা পুলিশের এই ইউনিফর্ম পরবে না। আমি তাদেরকে বলেছি, এটা তো পুলিশের ইউনিফর্ম, রাতারাতি তো চেঞ্জ করে ফেলা সম্ভব না, চেঞ্জ করতে হলে এখানে সময় লাগবে। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে ধীরে ধীরে এখন পর্যন্ত 628টি থানার কার্যক্রম শুরু হয়েছে সারা দেশে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ফরিদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার 7 দিনের মাথায় এই প্রথম ফরিদপুর জেলার মধ্যে আলফাডাঙ্গায় প্রথম এ বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার 12 আগস্ট বিকেল 4:30টার দিকে উপজেলার ডাকবাংলো সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এ বিক্ষোভ বের হয়। মিছিলটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের হাজারো কর্মী সমর্থক অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা SM আকরাম হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, সহ সভাপতি তারা মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান সহ আরও অনেকে। স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানে কয়েকশো শিক্ষার্থী জনতাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার 12 আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার বিচার ও ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই দাবি জানান। হাসনাত আবদুল্লাহ বলেন, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল ও থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে, কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায়। ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি, হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন, তাই আপনারা বক্তব্য দেওয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি, ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুদূরপ্রসারী সংস্কার জরুরি। চারিদিকে রাষ্ট্র সংস্কারের দাবি উঠছে। বলা হচ্ছে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর এবং নষ্ট হয়ে গেছে, সব কাঠামো ভেঙে পড়েছে। গত ১৫ বছরে দেশে এক অসহনীয় অবস্থা তৈরি হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ভেঙে পড়া কাঠামোর সংস্কারের সুযোগ তৈরি হয়েছে। ১৫ বছরের জঞ্জাল দূর করতে এখন সুদূরপ্রসারী সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার জরুরি। দেশকে শুদ্ধ করতে এখন রাজনৈতিক দলগুলোকেও জন আকাঙ্ক্ষা ধারণ করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন কি করতে হবে শীর্ষক বিশেষ ওয়েবিনারে আলোচকরা একথা বলেন। আজ সোমবার ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই ওয়েবিনারের আয়োজন করে। তাতে আলোচকরা সংসদ, বিচার বিভাগ সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের দাবি জানান। ১৫ নম্বরে হবে এইচএসসির স্থগিত সব পরীক্ষা, শিগগিরই সময়সূচি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা এবং আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সৃষ্ট পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এ অবস্থায় অবশিষ্ট পরীক্ষাগুলো ১৫ নম্বরে হবে নাকি অটো পাস দেওয়া হবে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিও। তবে এই বিজ্ঞপ্তিগুলোর কোনোটি সঠিক নয় বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটি জানিয়েছে স্থগিত পরীক্ষাগুলো ১৫ নম্বরে অনুষ্ঠিত হবে। তাছাড়া শিগগিরই এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য। ২০ কোটি টাকার মানহানি মামলায় অব্যাহতি পেলেন তারেক রহমান। দীর্ঘ ৯ বছর পর পটুয়াখালী কলাপাড়ায় করা ২০ কোটি টাকার একটি মানহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায়ের আদালত ফৌজদারি কার্যবিধি ২৪৭ ধারায় তাকে অব্যাহতির আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছে। এর আগে ২০১৫ সালের ১৫ জানুয়ারি কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ হাবিবুল্লাহ রানা বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ কোটি টাকার এ মানহানি মামলা করেছিলেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন রায়ের আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ না দিয়ে সরাসরি মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। বাদীপক্ষে মামলার কৌশলী ছিলেন প্রয়াত অ্যাডভোকেট জালালউদ্দিন তালুকদার। মামলায় বলা হয় ১৫ ডিসেম্বর ২০১৪ ইস্ট লন্ডনের অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিহাস বিকৃত করে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার পাকবন্ধু হিসেবে অভিহিত করেন এবং বলেন যে বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গের কোনোই অবদান নেই। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের জন্য লাল সালু, এ লাল সালুকে ঘিরে থাকে ভক্তরা, এমন বক্তব্য দেন তারেক রহমান।